টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজির প্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে 6 ডিসেম্বর আয়োজিত হয় নাগরিক সম্মেলন 2017 বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন। দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিক প্ল্যাটফর্মের 74টি সহযোগী প্রতিষ্ঠান ছাড়াও 400রও অধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার 1400'র অধিক মানুষ অংশগ্রহণ করে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য ছিল এসডিজি সম্পর্কে বাস্তবায়নকারী অংশীজনের মাঝে সচেতনতা ও যোগাযোগ বৃদ্ধি করা। সম্মেলনে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নীতি নির্ধারক, শিক্ষক, উন্নয়ন কর্মী, গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও ছাত্র সহ বিভিন্ন পেশার নাগরিকবৃন্দ এক হয়েছিলেন। আমরা প্রথম চাই কণ্ঠস্বরকে শক্তিশালী করুন। যে অবদানটি সরকারের বাইরে জনগণ নাগরিকরা রেখেছে তাকে আরও স্পষ্ট করুন, এবং তৃতীয়ত সরকারের সাথে মিলে অংশীদারিত্বের জায়গাটুকুকে আরও সক্রিয় করুন। এই যে পৃথিবীর বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, এইটা সমগ্র মানবের উন্নয়ন বলে আর আমরা মেনে নিতে পারছি না। আমরা পেছনে পড়ে থাকবো না। 5 জনে একজন কিন্তু প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করার আগেই ঝরে যায়। আমাদের 50%-এর মতো হলো নারী। আমাদের যারা প্রতিবন্ধী আছেন, আমাদের যারা দূরবর্তী অঞ্চলে আছেন, চর অঞ্চলে আছেন। আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলছি, কিন্তু আসলে আছে কি না? এসডিজি বাস্তবায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যথেষ্ট প্রয়োজন আছে। সব কাজের সাথেই এই সিভিল সোসাইটিকে যুক্ত করতে হবে। We are very proud to be supporting the Citizens Platform from its inception. Network which has been assembled over here should take on the responsibility for coordinating and aggregating. বাংলাদেশের রূপান্তরমুখী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অন্বেষণ কাদেরকে পেছনে রাখা যাবে না শীর্ষক একটি গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপিত হয়। আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোতে যে ধরনের অবক্ষয়, তার উপর ভিত্তি করে আমি বেশিরভাগ সূচককে স্বপ্ন হিসেবেই দেখতে চাই। কর্মসংস্থান ক্রিয়েট করার যে অবস্থাটা বা আমাদের দেশের অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এটার জন্য যেন একটা বাধা না হয়ে যায়। বাংলাদেশের ভেতরে এখন 2 ইকোনমি শুধু না, 2টা সমাজ বিরাজ করছে। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের যে সমস্ত কাজগুলো আমি দেখেছি, তারা হয়তো বোঝে না এসডিজিটা কি, কিন্তু তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা বিনামূল্যে, স্নাতক শ্রেণী পর্যন্ত যদি বিনামূল্যে আপনি পড়াশোনা সুযোগ করে দেন, 5 থেকে 7,000 টাকা একটা ফ্যামিলি সেভিংস হয় মাসে। সমাজে যারা সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া, তাদের জন্য অল্টারনেটিভ ফিল্ম ইউনিট তৈরি করতে চাই। দারিদ্র্যের অবসান অবশ্যই ঘটাতে হবে। 2030-এর মধ্যে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য আছে। 2025-এর মধ্যে আমরা ক্ষুধা নিবৃত্ত করব। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল যে প্রত্যেক মানুষ তার মর্যাদা নিয়ে একটি বৈষম্যবিহীন সমাজ আমরা গড়ে তুলব, আমার মনে হয় সেই স্বপ্ন পুরো হবে। সরকারকে অবশ্যই বাংলাদেশের নাগরিক সমাজে যারা এসডিজি বাস্তবায়নে যুক্ত আছে তাদের প্রত্যক্ষভাবে দায়িত্ব নিয়ে অর্থায়ন করতে হবে। 4টি সমান্তরাল অধিবেশন অর্থনৈতিক, সামাজিক, জলবায়ু পরিবেশ এবং সুশাসন প্রসঙ্গে অংশগ্রহণকারী সকলেই এসডিজি বাস্তবায়ন ও দেশের উন্নয়নে নিজ নিজ ভূমিকা সম্পর্কে একে অপরকে অবহিত করেন। গত 20 বছর সরকারের ফ্যামিলি প্ল্যানিং দপ্তর কি করেছে? আমাদের উপকূলীয় ক্লাইমেট চেঞ্জের লবণাক্ততার জন্য আমরা খুবই খারাপ অবস্থায় আছি। ঢাকা শহরেরও এই যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ঢাকা শহরের রাজুকের স্বৈরাচার, বাংলাদেশের বনাঞ্চলে বন বিভাগের স্বৈরাচার, আর পানি ব্যবস্থাপনায় পানি উন্নয়ন বোর্ডের স্বৈরাচার। এই অধিবেশনগুলোতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নানা বঞ্চনা, দুঃখ ও দুর্দশার কথা উঠে আসে। প্রতিবন্ধী মানুষগুলোর যে অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে, দলিত জনগোষ্ঠী এবং হরিজন জনগোষ্ঠী পেদের জন্য যে হাউজিং এ যে টাকাটা কোন খাতে খরচ হয়েছে, সুশাসনের দিক থেকে আমরা খুব ভালো অবস্থানে নেই, এবং এই জন্য সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা যারা বেসরকারি সংস্থা, আমরা যারা সিভিল সোসাইটির অংশ, আমাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গ্রাম থেকে তার স্কুলে যেতে 1.5 ঘন্টা নৌকা দিয়ে যেতে হয়।
সরকার এটা একবার বন্ধ করেছে, তারপরে এত দূষণ হওয়া সত্ত্বেও আমরা পলিথিনটাকে কেন বারবার ইউজ করছি এবং এটা বন্ধ করা যাচ্ছে না কেন? একটা নৈতিক জাগরণের ক্যাম্পেইন শুরু করা যায়। মানবাধিকার আইনগুলো নিয়ে অথবা ইভেন আমাদের সাংবিধানিক অধিকার এবং দায়িত্ব নিয়ে তেমন ভাবে আলোচনাগুলো আসছে না। আপনারা যারা বসে আছেন তারা যে আজকের এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আপনারা কতটুকু নিরাপদ এবং সেই সাথে আমরা কি নিরাপদ থাকবো? নাগরিক প্ল্যাটফর্মের প্রায় শতাধিক সহযোগী প্রতিষ্ঠানের যৌথ প্রয়াসে আয়োজিত এই সম্মেলনের বিভিন্ন উপকরণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকারের কথা উঠে আসে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ঘোষিত হয় নাগরিক ঘোষণাপত্র। বদলে যাবে বাংলাদেশ, আমরা সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়ব যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। এছাড়া বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সাজানো হয়েছিল এই নাগরিক সম্মেলন 2017। এই দেশেতে ছিল কত শস্য পুরো ফল, সে সব কোথায় গেল? এ কি সেই সোনার বাংলা যেখানে সন্ধ্যা নামত ভাটিয়ালির সংরাগে? কাউকে পেছনে রাখা চলবে না। ও মানে যদি টিকসই উন্নয়ন করতে হয় তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষকে নিয়ে আগাইতে হবে। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। এই সম্মেলন থেকে সকলেই প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের উন্নয়নে কাউকে পেছনে রাখা যাবে না। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম